বাইতুল মুকাররমের খতিব কেন, পৃথিবীর যত বড় খতিব হোক না কেন, সে যদি সূরা ফাতিহা না পড়ে নামাজ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। পরপর কয়েকটা জানাজার সালাত দেখলাম, কিন্তু জানাজার সালাত গুলাতে সূরা ফাতিহা ছাড়া ইমাম সাহেবরা জানাজার সালাত শেষ করে দিচ্ছে। মনে রাখার চেষ্টা করবেন, আমাদের মনের মাসআলা অনুযায়ী ধর্মীয় শিক্ষায় সুশিক্ষা না থাকার কারণে জানাজার সালাত আদায় হচ্ছে কিন্তু সূরা ফাতিহা ছাড়া। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 95 হাদিস নম্বর 656, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পাঠ করবে না তার নামাজ হবে না। ফরজ সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। সুন্নাহ সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। বিতরের সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। ইস্তেসকা সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। ইস্তেখারা সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। একাকী সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। জামাতে সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। জানাজা সালাত আদায় করছেন, ইমাম মুসাল্লি সবাইকে সূরা ফাতিহা পাঠ করতে হবে। যে জানাজার নামাজে সূরা ফাতিহা নাই, ওই জানাজার নামাজ কবুলযোগ্য না। আল্লাহ রাসূল বলেছেন, এটা আমার কথা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে নামাজে সূরা ফাতিহা নাই ওই নামাজ কবুলযোগ্য হবে না। জানাজা শব্দের অর্থ হলো দোয়া। অনেকে বলেন এটা তো দোয়া, দোয়া আবার জানাজা সালাতে কেন সূরা ফাতিহা? আরে দোয়া বলেন, এই দোয়া সালাতের অর্থ হলো দোয়া। পৃথিবীতে যে নামাজই পড়েন না কেন, প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়তে হবে। বাইতুল মুকাররমের খতিব কেন, পৃথিবীর যত বড় খতিব হোক না কেন, সে যদি সূরা ফাতিহা না পড়ে নামাজ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আমার কথা নয়। কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং যে সালাতি আদায় করে না কেন, প্রত্যেক সালাতে সূরা ফাতিহা বাধ্যতামূলক।